দীঘা মন্দারমণির থেকে আমি তো বলবো বেস্ট। উড়িষ্যা স্পেশাল রসগোল্লা, এই নিয়ে অনেক দ্বন্দ্ব ডিবেট রয়েছে যে রসগোল্লা বাংলাতে তৈরি হয়েছে প্রথমে না উড়িষ্যাতে, সেই বিতর্কে যাচ্ছি। বেশ একটা র নেচারের ভাইবস, রোমান্টিক ওয়েদার। হ্যাঁ, এরকম রোমান্টিক বলতে এরা কেমন করতে পারে। বাঙালির একবারে আদর্শ সুন্দর খাবার। চিকেন প্রিয় লোক। গুড মর্নিং সবাইকে। আর বৃষ্টি ভেজা একটা সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি গিরি ফার্ম হাউস যমুনাশোল থেকে। এটা গিরি ফার্ম হাউসের ডাইনিং এরিয়া। কালকে যেটা দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি কালকে সারা রাত ঘুমায়নি, একটা কাণ্ড হয়ে গেছে, মানে একটা কাণ্ড হয়ে গেছিলো। তখন রাত্রি 1-1:30 বাজে। 1-1:30টার সময় দেখি কারেন্ট অফ হয়ে গেছে, ফ্যান চলছে না। এমনিতেই আমাদের নন এসি রুম ছিল, প্রচণ্ড অসুবিধার মধ্যে ছিলাম। 3-3:30 সময় আবার আমি ওই হেমন্তদাকে ফোন করলাম, ফোন করে ডেকে সেখানে মেন সুইচ ট্রিপ হয়ে গেছিলো, সেগুলো করে শুতে আমাদের 4:30 বেজে গেছে। এখন সকাল 8:30 বাজে, উঠেছি। আর ওয়েদার দেখো, ওয়েদার মোটামুটি একদম মেঘলা, পুরো মেঘ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে দিয়েই আমরা আজকে যমুনাশোলের কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এইরকম যদি ওয়েদার হয় হয়তো আর যেতে পারবো না। এখান থেকে দাগাড়া সি বিচ, চমক পার্ক যেতে পারতাম, হয়তো হবে না। এরকম যদি ওয়েদার থাকে আমি যাবো না, তো সারাদিনটা এখানেই কাটাতে হবে। কীভাবে কাটাই সেটাই দেখাবো। চলো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যারা ভালো নেই তারা আমার সাথে থেকে মজ করো, তাই তো? আর চলো, এই এখন একটু চা খাবো এখানে, মর্নিং টি। মন মোটামুটি রেডি হয়ে চা নিয়ে চলে এসছে। বাবা চায়ের এটা ভর্তি করে দিয়েছি। মর্নিং টি। গুড মর্নিং। টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে দেখো মন, গুড মর্নিং। এক কাপ চাই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এক কাপ চা অ্যাভেলেবেল আছে, আমার চা নেই। বাকিটা তৈরি হচ্ছে। আমি অনেকক্ষণ উঠেছি, আর ভিক্টরি একটু আগে উঠলো। আমরা এসেছি, ওয়েদারটা খুব খারাপ, আমার খুবই মন খারাপ লাগছে। দূর এসে ওয়েদার যদি এরকম থাকে তাহলে তো একটু মন খারাপ হয়। দেখা যাক, যদি আমরা সি বিচে আরেকবার যেতে পারি তাহলে খুব ভালো হবে। যখন জোয়ারের সময় যদি সি বিচ থেকে সমুদ্রটাকে আরেকবার দেখে মনটা ভালো করা যায় তো ভালো লাগবে আরও। নাহলে কী করবো, সারাদিন এখানে আমরা এখানেই কাটাবো। ওয়েদারের তো কোনো ভরসা নেই, দেখতেই পাচ্ছ, টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আরেকটা আপডেট বলবো না, আমার এক বন্ধু আজকে এখানে আসবে। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই একসাথে আসার কথা ছিল, কিন্তু ও ছুটি পায়নি বলে ও শুক্রবার আসতে পারেনি। ও শনিবার আসবে, আর কালকে আমরা ব্যাক করে যাবো এখান থেকে। দেখতে থাকো, এনজয় করতে থাকো। গিরি ফার্ম হাউস যমুনাশোল। অনেকগুলো গাড়ি এখানে কালকে রাত্রে এসছে, একটা কটেজও ফাঁকা নেই, সবই ভর্তি। ওয়েদারটা যদি একটু ভালো থাকতো খুব ভালো লাগতো। এমনিতেও এই জায়গাটা এসে একদিন একদম শান্তভাবে কোলাহলমুক্তভাবে থাকতে পারলে ভালোই লাগে। সামনে দেখাবো, এখানে পুরো ফার্ম হাউসটা রয়েছে। আর এবার দেখে নাও, এইগুলো হচ্ছে কটেজ। আর এখানেই দেখা যাক, যদি আমার ওই ফ্রেন্ড চলে আসে, অরবিন্দ যদি চলে আসে তাড়াতাড়ি, বা এইরকম ওয়েদারে আসতেও হয়তো ওদের সময় লাগতে পারে। বৃষ্টি কোথাও আছে, অনেকটা রাস্তাও আসবে বাগনান থেকে। এলে দুজনে মিলে গল্প করবো, আড্ডা দেবো আর কি। এইভাবে আজকে সারাদিনটা কাটাবো। সাথে থাকো, দেখতে থাকো আমাদের এই চ্যানেলটা। কীভাবে সারাদিন কাটাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিস দেখাই, একটা কী সুন্দর পেন্টিং কালকেও দেখেছিলাম। এখানে যে পেন্টিংটা করা আছে, একটা ক্র্যাব বা কাঁকড়ার যে ছবিটা, কত সুন্দর লাগছে দেখো। পাশে একটা কচ্ছপ বা টার্টেল, দেখো কি সুন্দর পেন্ট করা। বৃষ্টি তো টিপ 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 পড়েই যাচ্ছে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এত আওয়াজ হচ্ছিল বৃষ্টির যে আমরা তার মধ্যে ওরকম কারেন্ট ছিল না, একটা ভয়ই পেয়েছিলাম রাত্রেবেলা কালকে। চলো তাহলে চা খাক, মন মোটামুটি
আমরা এখানে বসে একটু আড্ডা টাড্ডা দিই, গল্প টল্প করি, তারপরে এখান থেকে দেখা যায় কি হয় না হয় সেগুলো সবই জানাবো। খাও খাও, চা খাও। আরে খাও না। দেখো অযোধ্যায় বৃষ্টি তো ঝরেই যাচ্ছে, আর এখানে মোরগগুলোকে দেখো খেলছে, ভিজছে খেলছে, কত বড় বড় মোরগ, দেশি মোরগ। আর তার সাথে সাথে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট কি আছে? চারিদিকে পুরো বৃষ্টি পড়ছে, ঠান্ডা একদম ওয়েদার। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে লুচি, আর এটা হচ্ছে তোমার আলুর তরকারি, আর এটা বরবটি আলু ভাজা, আর একটা মিষ্টি রয়েছে, উড়িষ্যার রসগোল্লা। উড়িষ্যা স্পেশাল রসগোল্লা। এই নিয়ে অনেক দ্বন্দ্ব ডিবেট রয়েছে যে রসগোল্লা বাংলাতে তৈরি হয়েছে প্রথমে না উড়িষ্যাতে, সেই বিতর্কে যাচ্ছি না, আমরা টেস্ট নিয়ে দেখবো। আমরা তো খেতে ভালোবাসি তাই খাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছু তো করার নেই, বাইরে যা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা বোঝাতে পারছি কিনা জানি না, বা ক্যামেরাতে আসছে কিনা জানি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আকাশটা একদম মেঘলা, আর সাথে জমিয়ে খাওয়া দাওয়া হোক আজকে। তাহলে এরকম ল্যাট খেয়েই দিনটা কাটানোর চেষ্টা করবো নাকি? আর তো কিছু কিছু করার করার নেই, নেই। যদি উপায়। ওয়েদার ভালো হয়, কিন্তু ভালো হওয়ার কোনো আশা নেই। আমরা ওয়েদার ফোরকাস্ট দেখে নিয়েছি, তাই কাজে বসে এখানে খেয়েই আড্ডা আনন্দ মারবো, পেতে হবে। মানে বসে সারাদিন আড্ডা দেখো, আমরা মারবো, অনেক খাওয়া আড্ডা দাওয়া। মারলাম, অনেক গল্প করলাম, মানে অনেক মেমোরি, ভালো লাগলো। সেটাও একটা টাইম স্পেন্ড ভালো। অবশ্যই, একদম। তাহলে খাওয়া দাওয়া শুরু করি। দেখো খেয়ে দেখো কিরকম। ও লুচিটার মধ্যে না আই থিঙ্ক কারি পাতা দিয়ে বা কিছু একটা, দেখো পাতা আছে ভেতরে, এই যে কালো কালো মতো, ফ্রাই করার পরে গ্রিন গুলো এরকম কালো কালো হয়ে গেছে। কারি পাতা দিয়ে দিয়েছে, ওরা সবেতেই কারি পাতা দেয়। কালকে সন্ধ্যেবেলাও কারি পাতার ওই লম্বা লম্বা চপগুলো কারি পাতারই ছিল। গুড। আর এটা আলুর তরকারি। খাই, খেয়ে দে, দেখা যাক যে কি করবো না করবো, কি হয় না হয় জানাবো। ভালো লাগছে না? খুব ভালো, খুব ভালো। না এদের খাওয়া দাওয়া গুলো লুচিটার সত্যি ভালো। টেস্টটা একদম অন্যরকম হয়ে গেছে কারি পাতা দিয়ে। আমি এটা নতুন রেসিপি শিখলাম, বাড়ি গিয়ে ট্রাই করব। ভালো। গুড। কারি পাতা দিয়া লুচি, চলো খাই। হ্যাঁ আগে এটাই হচ্ছে আমাদের গিরি ফার্ম হাউসের একটা এসি রুম, যেটা বলছিলাম দেখাবো। এখনো কালকে লোক ছিল, আজকে চেক আউট হয়েছে, আবার আজকে বিকেলে থেকে আসবে। মোটামুটি একটা দুটো কিং সাইজের বেড, 4 বেডের রুম আর কি, 4 পার্সনের থাকতে পারবে। কত সুন্দর সাজানো দেখো, এসি আছে, বাকি সেন্টার টেবিল, চেয়ার, এদিকে মোটামুটি একটা বেসিন, মিরর, গিজারও রয়েছে, আর এদিকে বাথরুমও রয়েছে। এই যে ওয়েস্টার্ন টয়লেট, বড়, খুব বড় স্পেস, ভালো, বেশ ভালো। আর এই যে হেমন্তদা দেখাচ্ছে আমাদেরকে, এই রুমে মোটামুটি তোমার পার পার্সন 1800 টাকা করে পড়বে, 4 বেলা থাকা খাওয়া নিয়ে থাকবে। আর বিউটিফুল রুমটা, ডেকোরেশনও খুব সুন্দর। সামনে এরকম একটা বারান্দা করা আছে, এখানে তোমার চেয়ার টেবিল দিয়ে রয়েছে, এখানে খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর সাজানো রয়েছে, ভালো। আসতে পারো, দেখতে পারো, বেশ সুন্দর একদিন সময় কাটানোর জন্য। আর আমরা যেটা চেয়েছিলাম বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে, অযোধ্যায় বৃষ্টি হয়েই যাচ্ছে বেশ সুন্দরভাবে। আমরা আজকের দিনটা কাটাবো। সেই সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমে গেছে, তাই জন্য আবার আমরা সি বিচের দিকে চলে এসেছি। আর বাগনান থেকে চলে এসছে অরবিন্দ, ওই যে অরবিন্দ ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও কাঠের পুলটা পেরিয়ে আসবে, আসুক। ওরা এখনও রুমে চেক ইন করেনি, একদম ডাইরেক্ট বিচেই এসছে। এখান থেকে বিচে যাব, বিচে একটু জাস্ট, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু জাস্ট ঘোরাঘুরি করব, সমুদ্রটা দেখবো। এই সময় জোয়ারের সময় সমুদ্রটা খুব ভালো লাগে দেখতে, সেই জন্য দেখে এসে তারপরে ওখানে রুমে যাব, রুমে গিয়ে স্নান টান করবো, করে আমরা লাঞ্চের জন্য যাব। এ দেখো এরা ভাঙা পুল দিয়ে মোটামুটি আস্তে 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 আস্তে, সাবধানে 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 এসো। এটা ভেঙে গেছে, পুলটা ভেঙে গেছে, তাই জন্য ওইটা দিয়েও যাওয়ার রাস্তা আছে। আর এখন জোয়ার চলছে তো, এই নদীটা পুরোটা এই যে
নদীটা ওই পাশে 1 হাঁটু জল, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই জন্য এটা দিয়ে ঘুরে আসতে হবে। চলো, হ্যাঁ ওইটা ডান দিকে নেমে যাও। হ্যাঁ চলো, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। দেখো বৃষ্টিটা একটু কমতেই, আকাশের মুখ ভার একটু কমতেই আমি চলে এসেছি যমুনাচল সি বিচে। সি বিচটা তোমাদেরকে দেখাই পুরো, দেখো কেউ কোথাও নেই, শুধু আমি, ওইদিকে মুন আর পৃথা, আর এদিকে অরবিন্দ আছে, আর লোকাল কিছু জেলে যারা বোট টোট নিয়ে মাছ ধরে তারাই রয়েছে। প্রচণ্ড হাওয়া চলছে, আর এই হাতে যে আমার এই যে ছাতাটা দেখো, ছাতাটা আমি নিয়ে এসেছি, এই যে ছাতা, হোটেল থেকে ছাতাটা নিয়ে এসেছি, যদি বৃষ্টি পড়ে খুব বেশি তাহলে এই ছাতাটা কাজে লাগবে। আর সমুদ্রটা সত্যিই দেখো পুরো মানে নিরিবিলি নির্জন সমুদ্র সৈকত বলে না, সেই নিরিবিলি নির্জন সমুদ্র সৈকত। আগের দিনও বলেছিলাম এখানে এসে মানে সময় কাটাতে আমাদের তো দুর্দান্ত লাগছে, মানে যদি একান্ত বা নিভৃতে বা একাকী সমুদ্র সৈকত এনজয় করতে চাও, যমুনাচল হচ্ছে আদর্শ জায়গা আমার মনে হয়। এবার তোমরা দেখে বলবে। এই দেখো সমুদ্রের জল আসছে, যাই হোক সমুদ্রের জল হয়তো এখন জোয়ারের সময় অনেকটাই জল বাড়ছে। দেখো দারুণ লাগছে, দারুণ দারুণ মাছ একটা, এই দেখো এখানে অনেক মাছ টাছ সবাই ধরছে। আর সত্যি কথা বলতে কি দারুণ লাগছে, মানে যেমন তোমাদেরকে বললাম আর কি, এত হাওয়া দিচ্ছে, চুল টুল উড়ে যাচ্ছে হাওয়াতে, হাওয়ার শব্দটাও শুনতে পাচ্ছ। যে এই ওয়েদারটা যদি সানি ওয়েদার থাকতো আরও অসাম লাগতো। আর এদিকে দেখো যে ঝাউবনটা পুরো মনে হচ্ছে যেন ছবিতে আঁকা, যতদূর দেখতে পাচ্ছি শুধু সমুদ্র আর ঝাউবন। এই দিকেই হচ্ছে তোমার আমাদের দীঘা, উদয়পুর, তালসারি, এগুলো এই দিকে। আর এই দিকে হচ্ছে তোমার দুবলাগাড়ি, বাগদা, কাঁসাফল, পরিখি, তারপরে চাঁদিপুর, এই দিক দিয়ে চলে যাওয়া যাবে। এত সুন্দর সমুদ্রের পাড়ে এসে দুর্দান্ত এনজয় করেছি আমরা, ওদিকে পা ভেজাচ্ছে, দারুণ দারুণ জায়গাটা কিন্তু, তাই না? কিছুটা সময় আমরা এখানে ভালো করে এনজয় করে যেহেতু সকাল থেকে বসেছিলাম বৃষ্টি কমার অপেক্ষায়, বৃষ্টিটা কমে গেছে, ভালো লাগছে এখন একটু বেরোতে পেরে, নাহলে সেই হোটেল বন্দি হয়েই আমাদেরকে থাকতে হতো। দেখো সুন্দর, দেখো সুন্দর, এনজয় করো সমুদ্র বঙ্গোপসাগর, আমাদের এত সুন্দর বঙ্গোপসাগর। এই অরবিন্দ চলে এসছে, দেখি বলো কখন বেরিয়েছিলে? সকাল 9টায়। সকাল 9টায় বাগনান থেকে বেরিয়েছি। ভেরি গুড। হ্যাঁ রাস্তায় বৃষ্টি হচ্ছিল? বৃষ্টি পেয়েছি, অল্প পেয়েছি। আচ্ছা, তারপর তো রেন গিয়ার্সটা পরে নিলাম। তারপর একটা রাস্তায় আমি বাঁ দিক দিয়ে গুগল ম্যাপ দেখিয়ে দিল, বাঁ দিক দিয়ে ঢুকে যাওয়ার পর অনেকটা গ্রামের ভেতর দিয়ে তারপরে মানে আসতে হলো। বাট রাস্তা খুব ভালো। আর কেমন লাগছে বলো? দারুণ দারুণ, অসাধারণ, সুন্দর, একদম নির্জন, কেউ কোথাও নেই। দীঘা মন্দারমণির থেকে আমি তো বলবো বেস্ট, হ্যাঁ, অনেক ভালো, সুন্দর, খুব সুন্দর। বৃষ্টিটা কমতে বেশ ভালো হলো, আমাদের ধার থেকে এক চক্কর দিয়ে চলে এলাম। আর এখানে ন্যাচারাল জিনিসটা দেখো, মোটামুটি এই যে ঝাউ গাছের যে বন, এখানে লোকাল লোকেরা আছে, এখানে আড্ডা মারে। আর এর মধ্যে বেশ একটা নেচারের ভাইবস আছে। সামনেই ওই দিকটাতেই আমাদের গিরি ফার্ম স্টে, তাই তো? তাহলে বৃষ্টিটা কমতে বেশ ভালো হলো। বৃষ্টিটা কমতে আমরা এখানে খুব এনজয় করলাম, ভাবিনি আসতে পারবো, সকাল থেকে খুব খারাপ লাগছিল। এলাম, অনেক ফটো তুললাম, অনেক রিলস বানালাম, সবই তোমরা দেখতে পাবে। খুব মজা করলাম। এবার রুমে যাব, চান করব, লাঞ্চ করব, তারপর যদি বিকেলে ওয়েদার ভালো থাকে তাহলে আরও কোনো ভালো জায়গায় যাব, তোমাদেরকেও দেখাবো। চলো আরে এগিয়ে এখন হোটেলের দিকে চলে যাই, গিয়ে দেখি লাঞ্চের কি ব্যবস্থা হয়েছে,
লাঞ্চ টাঞ্চ করে তারপরে দেখা যাক, যদি ওয়েদার কন্ডিশন ভালো থাকে তাহলে বেরোবো কোথাও কোথাও। মোটামুটি সমুদ্রের কাছ থেকে ঘুরে এসে এখন খিদে পেয়ে গেছে জল। আর লাঞ্চে কী আছে মন বলবে? আজকে লাঞ্চে রয়েছে, আজকে আমাদের ভেজ, শনিবার, তাই রয়েছে ভাত, আর এটা ডাল, এটা হচ্ছে তোমার উচ্ছে ভাজা, একটু বেসন টেসন দিয়ে ভাজা আছে, আলু ভাজা, আর এটা হচ্ছে কলমি শাক ভাজা। কালকে রসুন দিয়ে ভাজা ছিল, আজকে কিন্তু রসুন টসুন নেই। আর এখানে পনির আলুর একটা তরকারি রয়েছে, আর চাটনি পাঁপড় সম্ভবত আছে, সেগুলো পরে আসবে। আচ্ছা, বিভিন্ন রকম, বিভিন্ন জনের বিভিন্ন রকম খাবার। এই চলে এসো। এই যে এদেরও মোটামুটি অরবিন্দের আজকে ফিশ থালি লাঞ্চ, আর পিঠার আজকে কি খাবে? রুটি আলু ভাজা, আর পনির খাবে কি? তাহলে দেবে। পনির কিন্তু নিরামিষ, পনির কিন্তু নিরামিষ, একদম নিরামিষ। ওই জন্য জিজ্ঞেস করছি, নাহলে আমরা খাচ্ছি। তাহলে বলে দিচ্ছি, তাহলে এইগুলো দিয়ে আমরা এখন লাঞ্চ টাঞ্চ করি। দেখি যদি ওয়েদার, বৃষ্টি এক্ষুনি পড়ছিল, যদি ওয়েদার আরো ভালো থাকে তাহলে হয়তো এরপরেও আবার কোথাও আমরা বেরোতে পারি। না, শুরু করো, খাও, ওদেরগুলো আসুক। চায়ের আসর, আজকে আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের দুজন বন্ধু, অরবিন্দ আর পৃথা, যাদের কথা আমরা অলরেডি বলেছি। তো এখন খাওয়া হচ্ছে চা, সুন্দর করে দুধ চা রয়েছে, তার সাথে বিস্কিট অনেকগুলো ছিল, খাওয়া হয়ে গেছে অলরেডি। পাকোড়াটা আসছে, হ্যাঁ পাকোড়াটা আসছে, সঙ্গে মুড়ি আর পাকোড়া এরপরে খাওয়া হবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ সহযোগে পরপর খাওয়া চলতে থাকবে। চা খেতে বসেছি, আড্ডা দিচ্ছি। বাইরে যা বৃষ্টি পড়ছে সেটা সারাদিনই বৃষ্টির মধ্যে কেটে গেল, মানে বসে বসেই আমাদের কেটে গেল। আর আমাদের এই যে গিরি হোমস্টে বা গিরি ফার্ম হাউস, নেচার স্টের গিরি ফার্ম হাউস, তার সান্ধ্যকালীন মানে সন্ধেবেলার যে লাইটিং বা যে সাজানো, সেটা কিন্তু খুব ভালো। খেতে গিয়ে এই দেখো, এদিকে লাইট জ্বলেছে, পুরো হোমস্টে ভর্তি, পুরো একটা রুমও খালি নেই আজকে। শুধু বৃষ্টির মজা নিচ্ছি, এই বৃষ্টির সাথে চা খেতে হবে, চা। সন্ধ্যেবেলা চা টা খেয়ে একটা সুন্দর আড্ডা দেওয়ার মহল তৈরি হয়েছে আর কি। সবাই বসে বসে আমরা আড্ডা দিচ্ছি। চা খাওয়ার পরে আমাদের স্ন্যাক্স হচ্ছে কালকের মতোই, পকোড়া, ভেজ পকোড়া, এই যে দাদা কাঁচা লঙ্কা দিয়ে গেল অরবিন্দের জন্য, আর মুড়ি, তাই দিয়ে আমাদের চলবে আজকে স্ন্যাক্স। পিঠা মোটামুটি কেমন লাগলো বলো? দারুণ দারুণ, বাইরে বৃষ্টি হচ্ছে, এরকম একটা ওয়েদার, আর চলে এসেছে এই যে গরম গরম পাকোড়া, সঙ্গে মুড়ি, আর আমরা আমাদের সবার আড্ডাটা, এটা হচ্ছে সব থেকে বেশি স্পেশাল। এটার প্রচণ্ডভাবে মিস করছিলাম, আজকে দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, প্রায় 1 বছর হয়ে গেল অরবিন্দ বলো আমাদের। হ্যাঁ, আমরা আগে একটা পুরো মনসুন রাইড, আগের মনসুন রাইডে দেখা হয়েছিল, তারপরে অনেক প্ল্যানিং হয়েছে কিন্তু আর সেটা এক্সিকিউট হয়নি। ফাইনালি আজকে আসতে পেরেছি। আজকেও হয়তো আসা হতো না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, কিন্তু আজকে আমি চেয়েছিলাম যে না, আজকে দেখা করতেই হবে এদের সাথে, এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ গেলা, এত কষ্ট করে এত দূর এসে এই যে আড্ডাটা হলো, এটা আবার কিছুদিন চলবে মনে মনে, আবার একটা প্ল্যান হবে, আবার কোথাও যাওয়া হবে, চলতেই থাকবে এরকম ভাবে। তবে ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা কিন্তু দুর্ধর্ষ, মানে একদম কি বলবো, রোমান্টিক ওয়েদার। হ্যাঁ, এরকম রোমান্টিক বলতে এরা কেমন করছে, রোমান্টিক ওয়েদার নয়, বৃষ্টি পড়ছে, পাশে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, আর এত সুন্দর একটা হোমস্টে মধ্যে বসে এরকম মুড়ি পকোড়া চা জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে। কি অরবিন্দ? হ্যাঁ তাই বলো, সুন্দরভাবে পাকোড়াটা টেস্ট কেমন? একটু ঝাল ঝাল আছে। হ্যাঁ, বৃষ্টির ওয়েদারে এরকম ঝাল ঝাল পাকোড়া তো মাস্ট নিডেড। বাহ, আমি বললাম মিষ্টি আছে নাকি? না, ও ক্রিস্পি আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি বাঁধাকপি আর কারি পাতার পাকোড়া, একদম খুব ক্রিস্পি। এটা যেহেতু এক্ষুনি ভেজে দেওয়া আছে, একদম মচমচে গরম, এটা বাঙালির একবারে আদর্শ সন্ধ্যার খাবার, যেটা আমরা ঘরে খাই সেটাই এখানে। আড্ডা চলছে, আড্ডা। তাহলে এইরকম আড্ডা দেবো, আড্ডা দিতে দিতে আরো কিছু সময় কাটাবো, তাই তো? সেই একই টেবিলে বসে বসে প্রায় রাত হয়ে গেল। হ্যাঁ, রাত্রেবেলা বসে বসে ভালো আড্ডা দেওয়া হলো, গল্প হলো, আর এখন ডিনার করতে চলে এসেছি নাকি? ডিনার আজকে ডিনারে রয়েছে আমাদের রুটি, আর এখানে আছে আলু বরবটি ভাজা, আর এখানে স্যালাড, আর এটা হচ্ছে পনির আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি।
এই দিয়ে আজকে ডিনার করব। এতক্ষণ ধরে প্রচুর আড্ডা দিয়েছি, ডিনার করে এবার যে যা শুতে চলে যাব, আবার কালকে দেখা হবে। অরবিন্দ হচ্ছে স্পেশাল চিকেন, এই যে চিকেন, চিকেন প্রিয় লোক, তাই তো? চিকেন খুব ভালো লাগে। হ্যাঁ, চিকেন ছাড়া তোমার ডিনার কমপ্লিট হবে, চিকেনটা লাগবে। যা খাওয়া দাওয়াটা কীরকম, মোটামুটি আমরা যা খেলাম না সেগুলোর টেস্ট খুবই ভালো। আর এখনো পর্যন্ত টেস্ট যথেষ্ট ভালোই পেয়েছি, হসপিটালিটিও ভালো লেগেছে। শুধু কালকে রাত্রেবেলা আমাদের একটু বিপত্তি হয়ে গেছিলো। বিপত্তি বলতে কারেন্ট চলে গেছিলো, ভুল করে মেন ফেলে দিয়ে চলে গেছিলো, সারা রাত আমরা ঘুমোতে পারিনি। আবার তাকে রাত্রেবেলা ফোন করে ডেকে নিয়েছে, আবার ঠিক করিয়ে তারপরে আমরা ঘুমোই। এই হচ্ছে ব্যাপার। বাট বাকি এই যমুনা শুলে এই একটাই তোমার স্টে রয়েছে, অপশান তো কিছু নেই। তবে অপশান নেই বলে যে যাতা করছে সেরকম নয়, যথেষ্ট ভালো হসপিটালিটি এনাদের, আমার তো যথেষ্ট ভালো লেগেছে। আজকের ভিডিওতে আর সেরকম কিছু দেখানোর নেই। এবার এখান থেকে ডিনার করবো, খাওয়া দাওয়া আর শুয়ে পড়বো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি দেখেই ফেলেছো তাহলে একটা লাইক করে দিয়ে যেও। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও। আর অনেক অনেক ভালো থেকো। দেখা হচ্ছে কালকে। কালকে কোথায় যাবো না যাবো সেটা কালকেই বলবো। চলো, টিল দেন, টাটা, গুড নাইট, বাই বাই, বাই বাই, বাই বাই, গুড নাইট, গুড নাইট।